এমন কিছু মানুষ কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উঠবেন, রোজা নিয়ে উঠবেন, হজ নিয়ে উঠবেন, যাকাত নিয়ে উঠবেন, সমস্ত ইবাদতে সে পরিপূর্ণ থাকবে। কিন্তু কিয়ামতের ময়দানে একজন আসবে, বলবে আপনি আমাকে ঘুষা মেরেছেন। আর একজন আসবে, আপনি আমাকে মিথ্যা মামলা দিয়েছিলেন। মিথ্যা মামলা আছে না নাই? মিথ্যা মামলা দিয়েছেন, আমাকে ঘুষা মেরেছেন, আমার জায়গা দখল করেছেন। আল্লাহ দরবারের মধ্যে ফরিয়াদ করবেন, আল্লাহ এই ব্যক্তি হাজি সাহেব নয়, এই ব্যক্তি নামাজি নয়, এই ব্যক্তি হজওয়ালা নয়। আল্লাহ এই ব্যক্তি হজও করেছিল, মানুষের হক ধ্বংস করছিল। এই ব্যক্তি নামাজও পড়ছিল, আবার সুগুলহুরি করছিল। এই ব্যক্তি তসবিহ গুনছিল, আবার মানুষের নামে মিথ্যা ফেস লাগাইছিল। আছে না নাই? আল্লাহ বলবেন তুই কি চাস? ওই ব্যক্তি বলবে মালিক, আল্লাহ আমি যে জিনিসটা করি না এই জিনিসটা ওনার মুখ দিয়ে বের হয়েছেন। আল্লাহ আমি চুরি করি না, আমাকে মিথ্যা অপবাদ দিয়েছেন। আল্লাহ আমি গরিব মানুষ, আমাকে বড় লোক হওয়ার কারণে সেই ব্যক্তি ঘুষা মেরেছেন। আছে না নাই? আল্লাহ আমি গরিব মানুষ, ওই ব্যক্তি বড় লোক হওয়ার কারণে আমার জায়গাগুলা প্রহসনমূলকভাবে সে দখল করেছিল। দুনিয়ার মধ্যে আমি কিছু করতে পারি নাই মালিক। আর আযীমের দিকে তাকিয়ে একজনের কাছে বিচার দিয়েছেন, বলেন তিনি কে? কোরআনের এমন কোন আয়াত নাই, এমন কোন অক্ষর নাই, এমন কোন হরফ নাই যেই হরফে হরফে আমার নবীর প্রশংসা আল্লাহ করে নাই। আমার নবীর প্রশংসা পবিত্র কোরআনের মধ্যে সব জায়গার মধ্যে যিনি করেছেন, বলেন তিনি কে? এই রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, হাবিব আপনি একটু জানিয়ে দেন, আপনার কাজ হচ্ছে প্রচার করা। আপনি শুধু মানুষের কানে কানে কথাগুলো পৌঁছে দিবেন। যিনি হেদায়েত দান করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব জানিয়ে দেন, আপনার কাজ হচ্ছে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। এই পৌঁছে দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন অনেক কষ্ট করেছেন, অনেক ধরনের ব্যথা পেয়েছেন। আমার নবী দ্বীনি দাওয়াত প্রচার করার জন্য রাহমাতুল লিল আলামিন অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন। এই জন্য যুগে যুগে যারা হকের মধ্যে থাকবে তাদের উপরও জুলুম নির্যাতন আছে না নাই? এই যে বলা হয়েছে বদরের যুদ্ধের কথা বলার জন্য, এই বদরের যুদ্ধ কিন্তু এমন হয় নাই। মুসলমানদের উপরে, মুসলমানদেরকে কাফেররা অনেক ধরনের আঘাত করেছেন। আমার নবী যেই দিকে যায় ওই দিকে কাফেররা মিছিল সহকারে বলতে লাগে, ওই যায় মোহাম্মদ পাগল, ওই যায় মোহাম্মদ মজনুন, ওই যায় মোহাম্মদ গণক। নাউজুবিল্লাহ বলেন না। ইসলাম এমনি আসে নাই, বদরের যুদ্ধ এমনি সংগঠিত হয় নাই। এই বদরের যুদ্ধ এই জন্য সংগঠিত হয়েছেন মুসলমানদের অধিকার, মুসলমানদেরকে কাফেররা এমন ভাবে নির্যাতন করেছেন, আমার নবীকে কাফেররা এমন ভাবে নির্যাতন করেছেন। রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ার সময় আমার নবীকে কাফেররা থইলা দিয়ে, গামছা দিয়ে নবীজির গলার মধ্যে ফেস দিয়েছেন। বুখারী মুসলিমের রওয়ায়াত, আবু জাহেল বলতে লাগলেন, মুহাম্মদকে নামাজ অবস্থায় সবাই পদদলিত করে ফেল, মুহাম্মদকে পায়ের নিচে পিষতে ফেল, এইভাবে নির্দেশ দিলেন। রাহমাতুল লিল আলামিন কিন্তু বদদোয়া করে নাই। আমার নবী যদি ওই সময় বদদোয়া করতেন, যিনি মুহূর্তের ভিতর ওই দোয়াটা কবুল করতেন, বলেন তিনি কে? আমার নবী বদদোয়া করে নাই। এই যে বদরের যুদ্ধের মধ্যে বেশি সংখ্যক মানুষ ছিল না, বেশি সংখ্যক সাহাবা ইকরাম ছিল না, কাফেরের আন্ডা বাচ্চা ছিল বরাবর 1000, কিন্তু অল্প সংখ্যক মানুষ যাদের ভিতর তাওহীদ ছিল, যাদের ভিতর মুস্তাফার ভালোবাসা ছিল, ওই দলের মধ্যে বিজয় যিনি দান করেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্য এখান থেকে বুঝে নিবে, মানুষ বেশি হলে যে এখানে আল্লাহর রহমত হবে এমনটা নয়। কম হোক মানুষ, কিন্তু হকের মধ্যে থাকলে ওখানে আল্লাহর রহমত বর্ষণ হবে। কথা বলেন ঠিক কিনা? কারবালার প্রান্তরের মধ্যে
ইমামে হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজিদ বাহিনীরা 22,000-এর মতো ছিল। নবী পরিবারের সদস্য 72 জন, মতান্তরে 82 জন ছিল। হকের পক্ষে থাকার কারণে কারবালার প্রান্তরে নবী পরিবারের সদস্যদেরকে বিজয় যিনি দিয়েছেন, বলেন তিনি কে? এজন্য এই যে বদরের যুদ্ধের কথা বলা হয়েছে, মুসলমানদেরকে এত পরিমাণ নির্যাতন করেছে কাফেররা, এত পরিমাণ অত্যাচার করেছে। এই বদরের যুদ্ধের মধ্যে মাত্র 313 জন বদরি সাহাবী, ওই 313 জনের উপর যিনি রহমত বর্ষণ করেছেন, বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। হাবিব আপনি জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম, তাদের বাবার চাইতে, স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, দুনিয়ার সমস্ত দামি দামি জিনিসের চাইতে আপনার ভালোবাসা তাদের অন্তরের মধ্যে যিনি চেয়েছেন, বলেন তিনি কে? এজন্য রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না, কখনো বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। মাথা নত একজনের কাছে করব, বলেন তিনি কে? আমার নবীজি এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার নবীজি ইসলাম যখন প্রচার করতে লাগলেন, এই যে বদরের যুদ্ধ বলা হলো, তায়েফের যুদ্ধের কথা বলা হলো, হুনাইনের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু এমনি হয় নাই। রহমাতুল লিল আলামিন কোরআনের দাওয়াত নিয়ে যখন আমার নবীজি রাস্তা দিয়ে বের হতেন, কাফেররা বলতো, ওই যাই মোহাম্মদ পাগল, ওই যাই মোহাম্মদ গণক, খবরদার মোহাম্মদের চেহারাও কেউ দেখতে পারবে না, মোহাম্মদের দ্বারে কাছেও কেউ যেতে পারবে না। আমার নবীজি এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে সফর করেছেন একমাত্র ইসলামটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায়। অথচ আমার নবীর পিছনে কাফেররা ছিল। নবীজি তায়েফের ময়দানের মধ্যে গেলেন, নবীজি আরফাতের ময়দানের মধ্যে গেলেন কাফেরদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য। আমার নবীজি তায়েফের ময়দানের মধ্যে যখন গেলেন, আরফাতের ময়দানের মধ্যে যখন রহমাতুল লিল আলামিন গেলেন, ওই যে আরফাতের কাফেররা মনে করছিল মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে আরফাতের ময়দানের মধ্যে এসেছেন, ওই নবীকে আমরা হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন না। ওই নবীকে আমরা চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেব, ওই নবীকে চিরতরে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেব। কারণ একটাই কারণ হলো, ওই নবীর চেহারা যে ব্যক্তি দেখে আর সেই কাফের তাকে না, সেই মুসলমান হয়ে যায়। ওই যে আরফাতের ময়দানে রহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছেন, সুমধুর বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য রহমাতুল লিল আলামিন আরফাতের ময়দানের মধ্যে গেলেন। এইদিকে কাফেররা সংঘবদ্ধ হয়ে মিটিং বসালেন, মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মদের এই তেলাওয়াত, মুহাম্মদের এই প্রচারণা বন্ধ করে দিতে হবে। ডিক্লার করা হলো, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারবে ওই ব্যক্তিকে বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। ডিক্লার করা হলো, মুহাম্মদকে যে হত্যা করতে পারবে ওই ব্যক্তিকে বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। এইদিকে রহমাতুল লিল আলামিন দাওয়াতি কার্যক্রম শর্ট করে আমার নবীজি মদিনা শরীফের মধ্যে যখন আবার ফিরে আসলেন, কাফেররা বলতে লাগলেন, আমাদের ইচ্ছাটা পূরণ হলো না, আমাদের সংকল্প পূরণ হলো না। মুহাম্মদ আবার মদিনা শরীফের মধ্যে হিজরত করেছেন, চলে গিয়েছেন, কিন্তু মদিনা শরীফের মধ্যে গেলে হলেও ওই নবীকে আমরা টার্গেট করব। নাউজুবিল্লাহ বললেন, আরফাতের ময়দানে নবীজি এসেছেন, আমাদের বড় ইচ্ছা, পুরস্কার পাওয়ার বড় ইচ্ছা, ওই নবীকে আরফাতের ময়দানের মধ্যে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী চলে গিয়েছেন ওখান থেকে। ওনারা বলতে লাগলেন, হ্যাঁ আমরা মদিনা শরীফের মধ্যে যাব, মদিনা শরীফের মধ্যে গিয়ে ওই নবীকে আমরা হত্যা করব, ওই নবীকে কতল করব, ওই নবীকে আমরা মেরে ফেলবো, বড় পুরস্কারটা আমরা পাবো।
কিন্তু মদিনা শরীফের মধ্যে এমনি তো যাওয়া যাবে না। মদিনা শরীফের মধ্যে ইহুদির লেবাস নিয়ে তো মদিনা শরীফের মধ্যে যাওয়া যাবে না। মদিনা শরীফের মধ্যে যদি যেতে হয় মুসলমানের লেবাস ধরতে হবে, কারণ মুসলমানের লেবাস যদি না থাকে নবীর সামনে আমরা কখনো যেতে পারবো না। মুসলমানের লেবাস ধরতে হবে, মুসলমানের লেবাস ধরতে হবে। এখন আস্তে আস্তে মাথার মধ্যে টুপি দেওয়া আরম্ভ করলেন, আস্তে আস্তে দাড়ি রাখা আরম্ভ করলেন, আস্তে আস্তে জুব্বা পরা আরম্ভ করলেন। উদ্দেশ্য একটা হলো মদিনা শরীফের মধ্যে গিয়ে রহমতুল্লিল আলামিনকে কি করবেন? মেরে ফেলবেন। কারণ কি? ওই নবীর চেহারা দেখলে মানুষগুলা মুসলমান হয়ে যায়। এটা কাফেররা সাধারণভাবে নিতে পারে নাই। কাফেররা বলতে লাগলেন মুহাম্মদকে নিভিয়ে দিতে হবে, মুহাম্মদ নামে এই আলোটা বন্ধ করে দিতে হবে, মুহাম্মদকে পৃথিবীর মধ্যে রাখা যাবে না। কারণ যেই যায় মুহাম্মদের তেলাওয়াত শুনে মানুষগুলা কেমন জানি ইসলামের জন্য পাগল হয়ে যায়। আমরা যাব মদিনার মধ্যে যাব, মদিনার মধ্যে গিয়ে ওই মুহাম্মদকে আমরা চিরতরে বিদায় করে দেব, ইসলামকে নিচে গেড়ে দেব। কিন্তু কাফেররা তো জানে না ইসলাম হলো সারা গাছের মতো, আপনি জমিনের মধ্যে গেড়ে দিবেন সারা গাছের মতো উঠে যাবেন, ঠিক কিনা বলে? ইসলাম এটা ধ্বংস করা যাবে না, কারণ দিয়েছেন কে? আবার ইসলামী নাম ব্যবহার করেও অনৈতিক কাজ করাকে ইসলাম সাপোর্ট করে। ইসলামের মধ্যে যদি আপনি পদার্পণ করেন, এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতিরা, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। তোমরা সবাই ফকির, পৃথিবীর মধ্যে একজন রাজা রয়েছেন, বলেন তিনি কে? আবার আমার নবীর শানে রব্বুল আলামিন বলেন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আমার নবীর প্রশংসা যিনি বর্ণনা করেছেন, বলেন তিনি কে? দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম চারা, নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনা, বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা, ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলামে সারা। আমরা নবীর গোলাম পরিচয় দিতে চাই কিনা? শাহিনে সাহার সেইও শ্রেষ্ঠ নবীর গোলামি, শাহিনে সাহার সেইও শ্রেষ্ঠ নবীর গোলামি, ফেরেশতাদের সেইও উত্তম হয় সে আদমি, যার সমানে সব ফেরেশতা সিজদা রাখতে হয়, প্রিয় নবীর গোলামে সারা। আমার নবীর গোলাম পরিচয় দিলে কবরের মধ্যে রহমতুল্লিল আলামিন উপস্থিত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। কারণ রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তোমাদের জুলুম যখন বেশি পরিমাণ হয়ে যাবে, আত্মার উপর জুলুম করেছ, নফসের উপর জুলুম করেছ, মাত্রাটা যখন বেড়ে যাবে, দেরি করবে না, মুস্তাফার কদমে যাও, জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? এটা আল্লাহ নির্দেশ দিয়েছে। এই জন্য আমার নবীর ভালোবাসা প্রয়োজন আছে না নাই? ইসলামের জন্য আমার নবীজি যেই পরিমাণ কষ্ট সহ্য করেছে,
আল্লাহ জিব্রাইলকে পাঠাইছেন, আমার হাবিবকে জানিয়ে দাও এই উম্মত আমার প্রয়োজন নাই, এই বান্দা আমার প্রয়োজন নাই। আমার হাবিবকে বলো যে মুস্তাজাও দাওয়া, এই দোয়াটা যিনি দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন বলেন তিনি কে? আমার হাবিবকে জানিয়ে দাও ধ্বংস করে দেওয়ার জন্য। জিব্রাইলকে আমার নবী বলছিল, জিব্রাইল আল্লাহকে বলবা এটা না বলার জন্য। আমার উম্মতরা এখন বুঝে না, কিন্তু যেই সময় বুঝবে আমি নবী থাকবো না, আমার আলোচনা শুনে শুনে তারা অজরেই কান্না করবে। সুবহানাল্লাহ। এই জন্য রহমাতুল লিল আলামিন অসম্ভব কষ্ট করেছেন। আমার নবীর শরীরের মধ্যে কাফেররা অনেক ধরনের আঘাত করেছেন। আমার নবী তায়েফের ময়দানের মধ্যে গিয়েছেন, আমার নবীর শরীরের মধ্যে পাথর মারা হলো। আমার নবীর নুরানি শরীর রক্তে জর্জরিত হয়ে গিয়েছেন। আমার রহমাতুল লিল আলামিন অজন্তেই কান্না করে দিলেন। আরশ আজিম থেকে রব্বুল আলামিন কোরআনের আয়াত নিয়ে পাঠালেন, আমার হাবিবকে জানিয়ে দাও এই বান্দা আমার প্রয়োজন নাই দোয়া করার জন্য, কারণ ওই দোয়াটা আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে ওই দোয়াটা করে ফেলেছেন। ওই মুস্তাজাউদ দাওয়া, ওই দোয়াটা সকল নবীরা, ওই দোয়াটা জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে সকল নবীরা করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। একমাত্র আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত নবী দো জাহান রহমাতুল লিল আলামিন ওই দোয়াটা জমিনের মধ্যে করে নাই। আমার নবীর শরীরের মধ্যে পাথর মারা হলো, আমার নবীকে গণক বলা হলো, আমার নবীর নুরানি লোহার টুপিটা মাথার মধ্যে ভেঙে ঢুকে গিয়েছেন। তারপরও রহমাতুল লিল আলামিন ওই দোয়াটা আমার নবী যে করে নাই, আমাদের জন্য আপনার জন্য ওই নবী ওই দোয়াটা রেখে দিয়েছেন। যেদিন কেউ কারো আপন হবে না, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, ওই দিনটা যেদিন কেউ কারো আপন হবে না, কিয়ামতের ময়দানে আমার নবীজি আমাদের জন্য ওই দোয়াটা করে ফেলবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির ভালোবাসা প্রয়োজন আছে না নাই? সাথে সাথে আমার নবীর পরিবারের প্রতি, আহলে বাইতের প্রতি, ইমাম হাসান হুসাইনের প্রতি মোহাব্বত প্রয়োজন আছে না নাই? কারণ আমার নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দ শাবাব মিন আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। আবার আমার নবীর মেয়ে মা ফাতেমা জান্নাতের রমণীদের সরদার। ঠিক কিনা বলেন? জান্নাতের রমণীদের সরদার। হাসান হুসাইন কেমন ছিল? হাসান হুসাইনকে আমার নবীজি কিভাবে ভালোবাসতেন জানার প্রয়োজন আছে না নাই? আমার নবী বলেন হাসানুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হাসান আমার থেকে, হুসাইন আমার থেকে। রহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে আমি নবীজিকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পদভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস ধরে রাখতে পারবে, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো আমার নবীর পরিবার তথা সুন্নতে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন রায়হানাতাইন, হাসান হোসেন হলো আমার সুগন্ধি, হাসান হোসেন হলো আমি নবীজির পারফিউম। হাসান হোসেনের দেহের এমন কোনো জায়গা নাই রহমাতুল লিল আলামিন ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য রহমাতুল লিল আলামিন বলেন হাসান হোসেন হলো আমার কাছে প্রিয়। যেই ব্যক্তি হাসান হোসেনকে ভালোবাসবে ওই ব্যক্তির আমি নবীজিকে ভালোবাসবে, আর যে ব্যক্তিরা হাসান হোসেনকে ঘৃণা করবে ওই ব্যক্তিরা আমি নবীজিকে ঘৃণা করেছেন। একদিন হাসান বললেন ইয়া রাসূলুল্লাহ মানিলাম জাতিনাল্লাহ, আল্লাহর কাছে কার দাম বেশি, আপনি নবীজির দাম বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে আপনি নবী হিসাবে আপনার দাম বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি? সুবহানাল্লাহ। আমার নবী বললেন আনাল আমজা, আমারও দাম বেশি। হুসাইন বললেন না না আনাল ওয়াফেক, না না যান আমি মানি না, কেমন করে আপনার দাম বেশি হয়? আপনার চাইতে আমি হুসাইনের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন।
আমার দাম বেশি। আমার নবী বললেন, হুসাইন তুমি হলেন আমার উম্মত, আমার দাম বেশি। আদম থেকে যত নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সকল নবীরা আমি নবীজির রাওয়ায়ে হামদের নিচে আশ্রয় নেবেন। সকল নবীরা আমার উপর প্রতিষ্ঠিত থাকবেন। সকল নবীরা কিয়ামতের ময়দানে আমি রহমতুল লিল আলামিনের দামানের নিচে ছায়া গ্রহণ করবেন। ঠিক কিনা বলেন? হোসেন বললেন, নানা জান আনাল ওয়াফেক, ও নানা জান আমি মানি না। কেমন করে আপনার দাম বেশি হয়? আমার দাম বেশি। আনাল ওয়াফেক, আমার দাম বেশি। আমার নবী বললেন, হোসেন না না, আমি আদমের নবী, আমি নূহের নবী, আমি কুল কায়নাতের নবী। আমার কালিমা সমস্ত ফেরেশতারা পড়ে, জমিনের মানুষও পড়ে, কুল কায়নাতে আমার কালিমা পড়ে। ঠিক কিনা বলেন? আমার দাম বেশি। আর ওইদিকে হোসেন বললেন, নানা জান আমি মানি না। কেমন করে আপনার দাম বেশি হয়? আপনার চাইতে আমি হোসাইনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। দেখেন, একদিকে নবী বললেন আমার দাম বেশি, আর একদিকে হোসেন বললেন, নানা জান না না, আপনার চাইতে আমি হোসাইনের দাম আল্লাহর কাছে বেশি। হোসেন বললেন, নবীজি আপনার দাম যদি বেশি হয়, ও নবীজি, ও নানা জান বলেন তো আপনার বাবার নাম কি? সুবহানাল্লাহ। হোসেন বললেন, নানা জান বলেন তো আপনার বাবার নাম কি? আমার নবী বললেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হোসেন বললেন, ও নানা জান আপনার বাবার নাম যদি আব্দুল্লাহ হয়, জেনে রাখেন আমার বাবার নাম মৌলা আলী শের খুদা। আপনার বাবার চাইতে আমার বাবার দাম আল্লাহর কাছে বেশি। আমার বাবা রহমতুল লিল আলামিনের মেয়ের জামাই। আমার বাবারে কাফেররা ভয় পায়, আমার বাবারে নামদারি মুনাফিকরা ভয় পায়। আমার বাবা হলো রহমতুল লিল আলামিনের মেয়ের জামাই। আমার নবী বললেন, হোসেন তো তুমি তো ঠিক বলেছ, আমার বাবার চাইতে তোমার বাবার দাম আল্লাহর কাছে বেশি। এইভাবে কথা বলতে লাগলেন। আবার হোসেন বললেন, ও নানা জান বলেন তো আপনার মায়ের নাম কি? আমার নবী বললেন, আমার মায়ের নাম আমেনা। আমার মা হলেন আমেনা। হোসেন বললেন, নানা জান আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা। তোরা দেখে যা আমেনা, তোরা দেখে যা আমেনা মায়ের মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দলে, যেন ওষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা মায়ের কোলে, তোরা দেখে যা। কুল মখলুকে আজি দোনি ওঠে খেলো ওই, কালিমা শাহাদাতের বাণী টোটে খেলো ওই। নিখিলে জাহানে মিলে, নিখিলে জাহানে মিলে, দরুদ পড়ে সল্লে আলা। তোরা দেখে যা আমেনা। তাহলে আমার নবীর মায়ের নাম কি? আমার নবী বললেন, আমার মায়ের নাম আমেনা। হোসেন বললেন, ও নানা জান আপনার মায়ের নাম যদি হয় আমেনা, জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা। সুবহানাল্লাহ। সাইয়্যিদা নিসায়ে মিন আহলিল জান্নাহ। আমার মা জান্নাতের রমণীদের সরদার। আমার মা রহমাতুল লিল আলামিনের মেয়ে। আমার মা জান্নাতের রমণীদের সরদার। আজকে যে সমস্ত মা বোনরা এই যে আজকে মিলাদুন নবীর আলোচনা শুনছেন, যেই সমস্ত মা বোনরা আমার কথাগুলো শুনছেন, এই মা বোনদেরকে মা ফাতেমার মতো আদর্শবান হওয়ার প্রয়োজন আছে না নাই? আমার মা বোনরা যদি ভালো হয়ে যায়, আমার মা বোনরা যদি পর্দানসীন হয়ে যায়, আমার মা বোনরা যদি হকের মধ্যে চলে আসেন,
তাহলে আমার মা বোনদের গর্ভ থেকে এই যে বাইজিদ বোস্তামের মতো আমানুষ্যার মতো সন্তান জমিনে আসবে, ঠিক কিনা বলে? আর যদি আমার মা বোনরা ফর্দা তরক করে, আমার মা বোনরা নিজের সৌন্দর্য প্রদর্শন করে যদি রাস্তায় বের হয়, কারণ নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ফর্দা করাকে ফরজ যিনি করেছেন বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব তাদেরকে একটু জানিয়ে দেন, আপনার মহিলাদেরকে জানিয়ে দেন, ছেলেদেরকে জানিয়ে দেন, জাহিরি যুগের মেয়েরা ধ্বংস হওয়ার কারণ হলো রাস্তায় যখন মেয়েরা বের হতো, মার্কেটের মধ্যে যখন মেয়েরা বের হতো, ওই মেয়েরা পর্দা করতো না, নিজের সৌন্দর্য প্রদর্শন করে বের হতো, স্বামীর সাথে তর্ক করত, স্বামীর মুখে মুখে কথা বলতো। এরকম মহিলা এখানে নাই। কারণ আমার মা বোনের আলোচনা শুনছেন, হয়তো আজকে আলোচনা শুনে ওরাও পর্দা করবে, স্বামীর সাথে ভালো ব্যবহার করবে। আমার নবীকে জানিয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগের মেয়েরা, অন্ধকার যুগের মেয়েরা, বনী ইসরাইলের মেয়েরা ধ্বংস হওয়ার কারণ হলো তারা স্বামীদের সাথে তর্ক করত আর নিজের সৌন্দর্য যৌবন এগুলা প্রদর্শন করে রাস্তার মধ্যে বের হতো। এই জন্য জাহিলি যুগের মেয়েদেরকে যিনি ধ্বংস করেছেন বলেন তিনি কে? বনী ইসরাইলের মেয়েদেরকে ধ্বংস করা হয়েছে। আবার আমরা মনে করি শুধু মেয়েদের মনে হয় পর্দা আছে, ছেলেদের মনে হয় পর্দা নাই। ছেলেদেরও পর্দা আছে না নাই? বলেন না, আছে না নাই? আমরা অনেক হুজুররা এগুলো বলি না, ছেলেদেরও পর্দা আছে। আপনি একেবারে 3 কোয়ার্টার নয় 1 কোয়ার্টার পরে হাফ প্যান্ট পরে যে রাস্তায় বের হচ্ছেন, আপনার যতগুলো মানুষে দেখবে ততটা জেনার গুনাহ আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ছেলেরাও সতর্ক হতে হবে। যদি সতর্ক হন, দেখবেন ফ্যামিলিটা জান্নাতের বাগান হবে। 10,000 টাকাও যদি ইনকাম হয় তাহলে কিস্তি নিতে হবে না, ফ্যামিলির মধ্যে বরকত আসবে, পরিবারের মধ্যে বরকত আসবে। ফজরের নামাজটা পড়বেন। আমাকে এখানে আরেকটা বিষয় দেওয়া হয়েছে, নামাজের বিষয়। আমার রহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, একমাত্র আমার উম্মত হওয়ার কারণে, আমার নবীর উম্মত হওয়ার কারণে এত বড় বড় বোনাস আমরা পেয়েছি। আমার নবী বললেন, উম্মত শুক্রবার জুমার নামাজ যখন আদায় করবেন, এই জুমার নামাজ শেষ করে যখন জমিনের মধ্যে যখন আপনি ছড়িয়ে পড়বেন, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে যখন ছড়িয়ে পড়বেন রিজিকের জন্য, খাদ্যের জন্য, ফ্যামিলির যোগান দেওয়ার জন্য, জমিনের মধ্যে ছড়িয়ে পড়লেন, কথার মাধ্যমে, উঠার মাধ্যমে, বসার মাধ্যমে ছোট ছোট যেই সমস্ত গুনাহ আপনার হয়েছে, আমার নবী বলেন 1 সপ্তাহ পর জুমার নামাজ যখন আদায় করা হয়, ওই সময় মুনাজাতের সময় যখন আল্লাহর কাছে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, একটু বলেন না, লানাকুনান্না মিনাল। আমার নবী বলে দিয়েছে, 1 শুক্রবার থেকে আর 1 শুক্রবার জুমার নামাজ পড়ে বের হয়েছেন, দুনিয়ায় চলা অবস্থায় মিথ্যা বলেছেন, ছোট ছোট গুনাহ আপনি করেছেন। আমার নবী বলেন, আর 1 শুক্রবার জুমার নামাজ পড়ে যখন আপনি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মাঝখানে যত গুনাহ হয়েছেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একমাত্র আমার নবীর উম্মত হওয়ার কারণে এই বোনাস আপনি পেয়েছেন। আবার আমার নবী বললেন, 1 রমজান থেকে আর 1 রমজান, 1 ঈদ থেকে আরেক ঈদ, যত গুনাহ আপনি করেছেন, ছোট ছোট গুনাহ আপনি করেছেন, এই গুনাহগুলো রব্বুল আলামিন মাঝখানে পুরো বছর যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ যিনি মাফ করে দিবেন বলেন। আমার মা বোনরা যারা শুনছে, ফজরের নামাজের সময় ছেলেকেও তুলে দিবেন, মেয়েকেও তুলে দিবেন, স্বামীকেও তুলে দিবেন, শ্বশুরকেও তুলে দিবেন, ছেলেদেরকে মসজিদের মধ্যে ফাটাই দিবেন, মেয়েরা কাতার বন্দী হয়ে ঘরের মধ্যে নামাজের মধ্যে বসে যাবেন।
নামাজ পড়ার পর সবাই মিলে কোরআন তেলাওয়াতটা আরম্ভ করবেন। কোরআন তেলাওয়াত করার পর আপনি সূরা মুখস্থ করবেন, বিভিন্ন ইসলামিক কথা বলবেন, চাকরি থাকলে চাকরির মধ্যে চলে যাবেন। এই যে পুরো দিন আপনার পিছনে ফেরেশতা যিনি নিযুক্ত করে দিবেন, বলেন তিনি কে? ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। আর যদি কোনো মানুষ জুমার নামাজ না পড়ে, জুমার একটা জুমা ছেড়ে দিয়েছেন, শরীরের মধ্যে মোহর মেরে দেওয়া হলো। আরেক জুমা ছেড়ে দিয়েছেন, আরেকটা মোহর মেরে দেওয়া হলো। লাগাতার 3 জুমা ছেড়ে দেয়, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না। ওই ব্যক্তির নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে নিজে লিপিবদ্ধ করবেন, বলেন তিনি কে? এই জন্য নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। আমার মা বোনদেরকে আমি বলছি, গৌসে পাকের মতো, আমানত শাহর মতো, হাজা গরিবের আমাদের মতো ছেলে সন্তান যদি পেতে চাও, তাহলে পরিবারটা ইসলাম মোতাবেক সাজানোর প্রয়োজন আছে না নাই? আর যদি না হয়, এভাবে যদি না হয়, দেখবেন এক একজন ব্লগার, এক একজন নাস্তিক, এক একজন বিভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী ছেলে বের হবে গর্ব দিয়ে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হোসেন বললেন, নানা জান, আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতেমা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর মায়ের নাম? হোসেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতেমা, সাইয়্যিদা নিসাই মিন আহলিল জান্নাহ। আমার নবী বললেন, হোসেন তুমি ঠিক বলেছো, আমার মায়ের চাইতে তোমার মায়ের দাম আল্লাহর কাছে বেশি, তোমার মায়ের দাম বেশি। হোসেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ বললেন। আমার নবী বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হোসেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নানারে তো কেউ চিনে না, আপনি আমার নানারে চিনেন? আমার নানা হলেন রহমতুল লিল। আমার নানা ইশারা করলে চাঁদ দুটুকরা হয়ে যায়, আমার নানার চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। আমার নানা এমন নবী যিনি ইশারা করলে চাঁদ দুটুকরা হয়ে যায়, উনি আমার নানা রহমতুল লিল আলামিন। আবার হোসেন বললেন, ও নানা জান, বলেন তো আপনার নানির নাম কি? আমার রহমতুল লিল আলামিন বললেন, আমার নানির নাম হলো বাররা ইবনে আব্দে ওয়াজ্জা। হোসেন বললেন, আপনার নানিরে কেউ চিনে না, আমার নানিরে আপনি চিনেন কিনা? আমার নানি হলো খতিজাতুল কুবরা আত-তাহিরা। একমাত্র পৃথিবীর মধ্যে একটা মেয়েকে আল্লাহ আরশ আজিম থেকে সালাম দিয়েছেন, ওই মহিলার নাম হলো খতিজাতুল কুবরা আত-তাহিরা। আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে রহমতুল লিল আলামিন কান্না শুরু করে দিয়েছেন। আমার নবী বললেন, হোসেন তুমি ঠিক বলেছ, আমার নানির চাইতে তোমার নানির দাম আল্লাহর কাছে বেশি। আমার নবী বললেন, আমার খতিজাতুল কুবরা আত-তাহিরা আমার এমন বিবি, যিনি আমার বিপদের দিনের সময় ছিলেন, যিনি আমার আপদের সময় ছিলেন, বিপদের সময় ছিলেন। যেদিন আম্মাজান খতিজাতুল কুবরা আত-তাহিরা দুনিয়া থেকে বিদায় হবেন, দুনিয়া থেকে চলে যাবেন, ওই দিন আমার নবীকে ওসিয়ত করালেন, ইয়া রাসূলুল্লাহ,
কবর বড় অন্ধকার, কবরে কোনো পরিচয় চলবে? আরো জোরে বলেন না। একমাত্র কবরের মধ্যে আমার আপনার নবী রহমতুল লিল আলামিন কবরের মধ্যে উপস্থিত থাকবেন। আমার নবীকে কবরে আসার ক্ষমতা দিয়েছেন কে? আম্মা জান খতিজাতুল কুবরা তাহেরা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবর বড় অন্ধকার, কবরের মধ্যে আমার খুব ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকটা ওসিয়ত হলো, আমি যেদিন ইন্তেকাল করব, আমার কবরটা করার পর আপনি রহমতুল লিল আলামিন কবরের মধ্যে আগে একটু শুয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, সব যখন কমপ্লিট হবে, আপনি রহমতুল লিল আলামিন সবাই যখন চলে যাবে, আপনি নবীজি আমাকে ফেলে যাবেন না। নবীজি আমার বড় ভয় হয়, মুনকার নকির কবরের মধ্যে প্রশ্ন করবে, আমি কিন্তু উত্তর দিতে পারবো না। আপনি রহমতুল লিল আলামিন আমার কবরের প্রশ্নে জবাবগুলো দিয়ে ফেলবেন। ইয়া রাসূলুল্লাহ, এই ওসিয়তগুলো আপনাকে করালাম, ইন্তেকাল করলেন আম্মা জান খতিজাতুল কুবরা তাহেরা রহমতুল লিল আলামিন এত অজরে কান্না করলেন। আমার নবীজি অনেক ব্যথিত হয়েছেন। রহমতুল লিল আলামিনের বিপদের দিনের সঙ্গিনী আমার নবীজি বললেন, আমার বিপদের দিনের সাথী যেই সময় মক্কার কাফেররা, মক্কার বেঈমানরা, মক্কার মুরতাদরা আমি নবীকে যখন পাগল বলে স্লোগান দিয়েছিল, আমি নবীজিকে মারার জন্য যখন কাফেররা প্রতিজ্ঞা করেছিল, একমাত্র কেবলমাত্র আমার পাশে যিনি ছিলেন উনি আর কেউ নয়, খতিজাতুল কুবরা তাহেরা। সুবহানাল্লাহ বলে। একমাত্র ছিলেন। ওই যে আমি বলছিলাম আরফাতের ময়দানের মধ্যে রহমতুল লিল আলামিন বেশিক্ষণ ছিলেন না। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। এখন এজিদি বাহিনীরা, কাফেররা সংকল্প করলেন মুহাম্মদকে মদিনা শরীফের মধ্যে গিয়ে হলেও মারতে হবে। এখন মুখের মধ্যে দাড়ি রাখা শুরু করলেন, মাথার মধ্যে টুপি দেওয়া শুরু করলেন, আস্তে আস্তে ইসলামিক লেবাসগুলা পড়তে শুরু করলেন। একটাই কারণ হলো রহমতুল লিল আলামিনকে বিদায় করতে হবে। ওনারা সব লেবাস যখন হয়ে গেলে, এখন আমার নবীকে মারার জন্য আস্তে আস্তে মদিনা শরীফের বর্ডারের মধ্যে গেলেন। মদিনা শরীফের পবিত্র হাওয়া যখন কাফেরের ডাক দিয়ে মুখ দিয়ে যখন প্রবেশ করলেন, ওই কাফেরের ফ্যাটগুলা ফুলে ফুলে মোটা মোটা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিনকে যখন মারার জন্য কাফেররা যখন মদিনা শরীফের মধ্যে পা রাখলেন, মদিনা শরীফের পবিত্র হাওয়া কাফেরের মুখ দিয়ে যখন ঢুকলেন, সাথে সাথে ফ্যাটগুলা ফুলে ফুলে কি হয়ে গিয়েছেন? মোটা মোটা হয়ে গিয়েছেন। কারণ মদিনা শরীফের পবিত্র হাওয়া কাফেরের নাক দিয়ে যখন ঢুকলেন, সাথে সাথে ফ্যাট ফুলে গেল। এখন ওনারা বলতে লাগলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহকে যে মারতে আসলাম, এখন তো মনে হয় নিজেরাই মরে গেলাম। এই ফ্যাট নিয়ে যাব কোথায়? এই ফ্যাট নিয়ে কি করব? তখন আরেকজন বলে উঠলেন যে উনি তো রহমতুল লিল আলামিন, এই যে আমাদের ফ্যাটটা ফুলে গিয়েছেন, নবীকে মারার জন্য এসেছি, এটা একমাত্র ওষুধ দিতে পারবে রহমতুল লিল আলামিন, অন্য কেউ এটার ওষুধ দিতে পারবে না। চলো ওই নবীর দরবারের মধ্যে যায়, ওই নবী ওষুধ দিতে পারবে, ওই নবী চিকিৎসা করতে পারবে, ওই নবী শাফাআত করতে পারবে, ওই নবী রোগ মুক্ত করতে পারবে। এখন বিশ্বাস একিন চলে এসেছেন। ওই নবীর দরবারের মধ্যে গেলেন, কত আকুতি মিনতি করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আরফাতের বাসিন্দা, নবীজি অনেক দিন পর্যন্ত আপনাকে দেখার জন্য আমাদের মনটা ছটফট করতেছে। আপনি আরফাতের ময়দানের মধ্যে গিয়েছেন, বেশি দিন স্টে করেন নাই, থাকেন নাই, আপনাকে দেখতে পারি নাই। নবীজি আপনার ভালোবাসায় মদিনা শরীফের মধ্যে চলে এসেছি। আমার নবীজি জানেন কি না? আমার নবী জানে যে তারা আমার নবীকে মারার জন্য এসেছেন। আমার নবী কিছু বলে নাই। আমার নবী বললেন, তোমাদের যে ফ্যাট ফুলে গিয়েছেন, এটার একমাত্র ওষুধ হলো ওই যে পাহাড়ের মধ্যে কিছু রাখাল ওট ছাড়াচ্ছে, ওট যখন ফসরাব করে দিবে, তোমরা মুখ বসাই দিবা, ফসরাবগুলা খেয়ে ফেলবে, সাথে সাথে তোমাদের ফ্যাট ভালো হয়ে যাবে, ফ্যাট ভালো হয়ে যাবে।
এখন ফ্যাটের ব্যথা যেহেতু উঠেছেন, সহ্য করতে পারছে না, প্রস্রাব করলে প্রস্রাব খেয়ে ফেলবেন। কারণ কোনো মানুষ যদি ভুল করে বিষ খেয়ে ফেলে তাহলে তাকে তো প্যারাসিটামল আর সিরাপ দিলে হবে না, তাকে খাওয়াতে হবে পুরন পায়খানার গু খাওয়াইতে হবে। কি খাওয়াতে হবে? গু খাওয়াইতে হবে। কারণ ওরা তো নবীজিকে মারার জন্য এসেছেন, যার কারণে পেট ফুলে গিয়েছেন। ওনাদেরকে আমার নবীজি দোয়া করলে হবে না, ওনাদেরকে খাওয়াইতে হবে ওটের প্রস্রাব। নবীজি বললেন ওই যে পাহাড়ের মধ্যে ওট চড়তেছে, ওট যখন প্রস্রাব করে দিবে তোমরা গাল বসাই দিবা, প্রস্রাব খেয়ে ফেলবে, খাওয়ার সাথে সাথে তোমাদের অসুখ ভালো হয়ে যাবে। আর যখন ভালো হবে ওট থেকে দুধ দহন করে করে তোমরা দুধ পান করবে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ। এরকম গো বালা নবী ঠোকাই পাইবানি, এরকম গো বালা নবী ঠোকাই পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তোতই ভালা হয়ে গেছে। ঠিক কিনা বলে? আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তোতই ভালা হয়ে গেছে। এই বালা কি যে তাই কিও করতে পারেনি, এই বালা কি যে কিও করতে পারেনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেট সরে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফে যায়। ঠিক না? আমার নবী রকেট সারা মেরাজে গিয়েছেন, আর ওই নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন, আমাদের মতো কিন্তু আসে নাই। আমার নবীকে রব্বুল আলামিন জান্নাতি পোশাক পরিয়ে এই দুনিয়ার মধ্যে যিনি পাঠিয়েছেন বলেন তিনি কে? আমার নবী জান্নাতি পোশাক পরে এসেছে, আমার নবী সুকের মধ্যে সুরমা দিয়ে এসেছে, আমার নবীকে খতনা করিয়ে যিনি পাঠিয়েছেন বলেন তিনি কে? বারই রবিউল আউয়াল এলেন রাসূল দুনি, সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায়। বারই রবিউল এলেন রাসূল বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগাম, এলেন রাসূল হাতে না করা, এলেন রাসূল হাতে না করা, পাপী উম্মতের মায়ায়। বারই রবিউল আউয়াল এলেন রাসূল, সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায়। বারই রবিউল আউয়াল আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে
কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের খেরাম। আমরা চাই কিনা মদিনা শরীফ যেতে চাই কিনা? মদিনা শরীফ আমাদের ঈমান, মদিনা শরীফ আমাদের রহমতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজুহা ইলাল মদিনা, ঈমানটা সেদিন মদিনা শরীফের মধ্যে চলে যাবে। মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু একজনও ঈমানদার থাকবে না, ঈমানটা সেদিন মদিনা শরীফের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মদিনা শরীফ যেতে চাই কিনা? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের খেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ বলে। আরেকটা বলেছেন ত্রিভুবনে এলো রে দুনিয়ায় রে সাগর। মাশাআল্লাহ, এটা তো সবাই জানেন, খুব সুন্দর লাগতেছে। ত্রিভুবনে আইরে সাগর আকাশে বাতাসে দে, আজকে যত পাপী ও তাফি সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়। আইরে সাগর দেখবি যদি আয়, ত্রিভুবনে এলো রে দুনিয়ায়। আইরে সাগর দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আইরে দেখবি যদি আয়, আইরে সাগর ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনে এলো রে দুনিয়ায়। আইরে সাগর দেখবি যদি আয়, আইরে সাগর আমরা ওই নবীকে পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালাউ
আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, এমন একজন নবী তোমাদেরকে আমি রব্বুল আলামিন দিলাম, যেই নবীর দরবারের মধ্যে গেলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। এমন নবী, ওই যে আমি বলছিলাম রাহমাতুল লিল আলামিন বললেন, ওই যে পাহাড়ের মধ্যে আমার কিছু রাখাল ছেলেরা ওট চড়াচ্ছেন, ওট যখন ফসরাব করে দিবে, ও কাফেরের বাচ্চারা, নবীজি কিন্তু এই কথা বলে নাই, ওট যখন ফসরাব করে দিবে তোমরা ফসরাবগুলো খেয়ে ফেলবা। খাবার পর আমি নবী বলতে লাগলাম, তোমাদের অসুখগুলা রব্বুল আলামিন ভালো করে দিবে। সুবহানাল্লাহ, অসুখ ভালো হয়ে যাবে। মানুষ বেশি হয়েছে, আপনারা এদেরকে বসার ব্যবস্থা করে দেন, আর কথা বলবেন না, কেউ কথা বলবেন না। মানুষ অসম্ভব মানুষ, যারা দাঁড়িয়ে আছেন এভাবে দাঁড়িয়ে থাকেন, যেহেতু আর বসার মনে হয় চেয়ার নেই, কিন্তু কথা বলবেন না। আমার নবী ওষুধ দিয়েছিল ঠিকভাবে, ফ্যাটের ব্যথায় ওষুধ খেয়ে ফেলেছেন, ফসরাব খেয়ে ফেলেছেন। রহমতুল লিল আলামিন বললেন, তোমরা যখন ভালো হয়ে যাবে ওই দুধ দহন করে করে দুধ খাবে, ভালো হয়ে গেলে, ভালো হওয়ার পর এখন বলতে লাগলেন, আমাদেরকে মুহাম্মদ কতই না লাঞ্ছনা করেছেন, কতই না বঞ্চনা করেছেন, আমাদের পেট ফুলে গিয়েছিল, খেতে বলেছেন তো বলেছেন, ওটের ফসরাব খাওয়ার জন্য কেন বলেছেন? আমাদেরকে তো তিরস্কার করেছে, আমাদেরকে লাঞ্ছনা করেছে। ভালো যখন হয়ে গিয়েছেন, এখন আবার মারার জন্য, আবার আমার নবীকে মারার জন্য আবার এগিয়ে আসতেছে। তখন তারা দেরি করে নাই, অপমান সহ্য করতে না পেরে রাখাল ছেলেদেরকে তারা জবাই করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। জবাই করে দেওয়ার পর ক্ষান্ত হয় নাই, এরপর তাদের চোখগুলা তুলে ফেললেন, কানগুলা কেটে ফেললেন। রহমতুল লিল আলামিন আসরের নামাজ যখন শেষ করলেন, আমার নবী বললেন, আইনাল আলী, আমার আলী কোথায়? আলী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আলী, তুমি কি দেখছো কিনা, যোহরের সময় দুইজন মানুষ আসছিল, ফ্যাট ফুলা ফুলা ছিল, মোটা মোটা ফ্যাটওয়ালা দুইজন মানুষ আসছিল। আলী, আমি তাদেরকে ওটের ফসরাব খাওয়ার জন্য বলছিলাম, কারণ ওই ব্যক্তিরা আমি নবীজির বিদ্বেষী, আমি নবীকে মারার জন্য আরাফাতের ময়দান থেকে এসেছেন। আলী ওটের ফসরাব খাওয়ার পর ওই দুইজন মানুষ ভালো হয়ে গিয়েছেন, কিন্তু ভালো হওয়ার পর অপমান সহ্য করতে না পেরে আমার রাখাল ছেলেদেরকে জবাই করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। জবাই করে দিয়েছেন। এর মধ্যে ক্ষান্ত হয় নাই, আমার রাখাল ছেলেদের চোখগুলা তুলে ফেলেছেন, কানগুলা কেটে ফেলেছেন। আলী, এখনই যাও, ওই দুইজন মুনাফিককে, কাফেরকে তুমি ধরে আমি নবীজির কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, এমন বলছিলেন। একাই ওই দুই কাফেরকে ধরে নিয়ে আসলেন। রহমতুল লিল আলামিন সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আলী, যেমনি ভাবে আমার রাখাল ছেলেদেরকে তারা জবাই করে দিয়েছিল, এই কাফেরদেরকে জবাই করে দাও। জবাই করে দেওয়া হলো। আমার নবী আবার নির্দেশ দিলেন, এই কাফেরের চোখগুলা তুমি তুলে ফেলো। কাফেরের চোখগুলা তুলে ফেলতে লাগলেন। আমার নবী বললেন, না না, আমার রাখাল ছেলেদের কানগুলা কেটে ফেলা হয়েছিল, এই কাফেরের কানগুলা কেটে ফেলা হোক। কারণ ইসলাম বলে, কোরআন বলে, কোনো মানুষকে যদি আপনি ঘুষা মারেন, এটার কাজাজ হলো ঘুষা মারা। ঠিক কিনা বলেন? জোরে বলেন না। রহমতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে পর্দা করবে, রহমতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমি নবীজি বিদায় হব, আমি নবীজি আল্লাহর কাছে চলে যাব, কিন্তু আমি নবী বলতে চাই, কোনো মানুষ যদি আমি নবীর কাছে একটা টাকাও পেয়ে থাকো, আমি নবীজি যদি কোনো মানুষের উপর অত্যাচার করে থাকি, তাহলে এখন বলো, আমি নবীজি কাসাসগুলা পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। কাউকে যদি আমি নবী কষ্ট দিয়ে থাকি, কার উপর যদি আমি জুলুম করে থাকি, আমি নবীকে বলো, আমি নবীজি কাসাস পূর্ণ করব। আমি নবীজি তোমাদেরকে কাসাস পূরণ করার জন্য আমি নবীজি তোমাদেরকে সুযোগ দেব। কেউ আমার নবীজির কথা শুনে কোনো কথা বললেন না, কিন্তু একজন সাহাবী হাত তুলে ফেললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি পাবো। সমস্ত সাহাবায়ে কিরাম দেখে আছেন। রহমতুল লিল আলামিন সবার উদ্দেশ্য করে বললেন, আমি নবীজি আল্লাহর কাছে চলে যাব,
তোমাদের কাছে যদি আমি নবীজির কাছে তোমরা যদি কেউ কোনো কিছু পেয়ে থাকো, অথবা কারো উপর যদি আমি নবীজি জুলুম করে থাকি, এই মুহূর্তে তোমরা বলতে পারো, আমি রহমাতুল লিল আলামিন কেসাস পূরণ করার জন্য তোমাদেরকে সুযোগ দেব। সুবহানাল্লাহ বলেন। কেউ হাত তুলে নাই। একজন সাহাবী হাত তুলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার থেকে কেসাস পাবো। নবীজি আমি আপনার থেকে একটা জিনিসের কেসাস পাবো। আমার নবী বললেন, তুমি কিভাবে? পাবেন না, আপনার থেকে আমি কোনো টাকা পাবো না। কিভাবে? নবীজি আমি আপনার থেকে এমন একটা জিনিস পাবো, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। নবীজি সাহাবায়ে কেরামদেরকে যখন আপনি লাইন ধরে দাঁড় করিয়েছিলেন যুদ্ধের মাঠের মধ্যে যাওয়ার জন্য, এই জন্য বদরের যুদ্ধের কথা যখন বলা হয়েছে, 8 বছরের অথবা 9 বছরের 2টা ছেলে বদরের যুদ্ধের সময় নবীজির দরবারের মধ্যে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা ঘর থেকে আমাদেরকে বের করে দিয়েছেন। রহমাতুল লিল আলামিন এলান করেছেন বদরের যুদ্ধের মধ্যে যেতে হবে, যার সামর্থ্য আছে, শক্তি আছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কিন্তু আমার মায়ের তো কোনো বড় সন্তান নাই, বড় কোনো ছেলে নাই। আমরা 2টা ভাই, একটার বয়স 8 বছর, একটার বয়স 9 বছর। আমার মা বলেছেন বদরের যুদ্ধে যাওয়ার জন্য। ও নবীজি আমাদেরকে এটাই জানিয়ে দিয়েছেন, আমাদেরকে বলেছেন আবু জাহেলকে সবচেয়ে বড় টার্গেট হলো আবু জাহেলকে আমরা 2 ভাই মারব। নবীজি আমার মা বলেছেন আবু জাহেলকে আমরা 2 ভাই মারব। নবীজি আবু জাহেল কোথায়? আমার নবী হাসতে লাগলে, 8 বছরের ছেলে, 9 বছরের একটা ছেলে, 8 বছরের একটা ছেলে নবীজির দরবারে এসে বললেন, নবীজি আমার মা বলেছেন আবু জাহেলকে মারার জন্য, আবু জাহেলের কল্যাণ নিয়ে আসার জন্য। ও নবীজি আবু জাহেল কোথায়? রহমাতুল লিল আলামিন হাসতে লাগলেন। এত ছোট ছোট বাচ্চা, তাদের কলিজার মধ্যে ইসলাম যিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন, বলেন তিনি কে? খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের ধাওয়া তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল কোথায়? আমার নবী হাসতে লাগলে, ছোট 2টা বাচ্চা, একজনের বয়স 8 বছর হবে আর একজনের বয়স 9 বছর হবে। জিজ্ঞেস করলেন বড় আসামি কোথায়? আমাদের মা বলেছেন আবু জাহেলের মাথাটা নিয়ে আসার জন্য। আমার নবীও জানিয়ে দিলেন, ওই যে ঘোড়ার উপরে দেখা যায় ওইটা হলো আবু লাহাব, আবু জাহেল। ওই যে আবু জাহেলকে দেখা যায় ঘোড়ার উপরের মধ্যে রয়েছেন। 2টা ভাই দেরি করে না, আবু জাহেল মনে করলেন ওরা কিছু করতে পারবে না। আর একদিকে কারবালার প্রান্তরের মধ্যে মুসলিম বিন আকিলের 2টা ছেলে, ঠিক কিনা বলেন না? মুসলিম বিন আকিলের 2 ছেলে কারবালার প্রান্তরের মধ্যে এমন ভাবে কাফেরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। 2 ছেলে অনেকগুলা কাফেরের বাচ্চাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আর এইদিকে বদরের যুদ্ধের মধ্যে রহমাতুল লিল আলামিন দেখাই দিলেন, ওই যে দেখা যায় আবু জাহেল ওটের উপর, ঘোড়ার উপর আবু জাহেল। 2টা ছোট ছোট বাচ্চা গিয়ে তরবারি দিয়ে একেবারে এমন ভাবে কোপ মারলেন, আবু জাহেলের মাথা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম কিভাবে এসেছে?
ওই যে আমার নবীজি বললেন তাদেরকে জবাই করে দাও, কেসাস। আমার নবীজি বললেন কে পাবে আমার থেকে কারো প্রতি যদি বিন্দু পরিমাণ, আমি নবী হিসাবে যদি কারো প্রতি বিন্দু পরিমাণ অবিচার করে থাকি, আমি নবীজি এখন বলছি তোমরা আমার থেকে কেসাস নাও। কেউ দাঁড়ায় নাই। নবীজি আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি এমন নবীজি মানুষের কষ্ট আপনি সহ্য করতে পারেন না। নবীজি আমরা কেউ আপনার থেকে কিছু পাবো না। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার থেকে পাবো। নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে লাইন ধরে দাঁড় করাইছিলেন, কিন্তু সবাই দাঁড়িয়েছেন, আমিও লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম। আমার পেটটা একটু মোটা ছিল বিদায় আপনি রহমতুল লিল আলামিন লাঠি দিয়ে আমার পেটের মধ্যে গুঁতা মারছিলেন। নবীজি কেসাত যদি আদায় করার জন্য, পুণ্য করার জন্য আপনি আমাকে অনুমতি দেন, আমিও চাই আপনার পেটের মধ্যে লাঠি দিয়ে একটা গুঁতা মারব। সৈয়দনা ফারুক আজম তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ভাই তুমি কি বলছো জানো? রহমতুল লিল আলামিন ওই নবীকে পেটের মধ্যে গুঁথা মারবা আর আমি ফারুক আজম দাঁড়িয়ে থাকবো, এমনটা হতে পারবে না। আমার নবী বললেন ওমর থামো, এটা বান্দার হক, এটা মানুষের হক। মানুষের হক যদি মানুষ ক্ষমা করে না দেয়, কিয়ামতের ময়দানে যিনি ক্ষমা করবেন না বলেন তিনি কে? আমার নবীর তো কোনো গুনাহ নাই। আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ ফরজ নাই, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ আমার দয়া দিয়ে তোকে হয়তো মাফ করে দিতে পারি। কিন্তু মানুষের জায়গা যদি ঠেলাঠেলি করেন, যদি সুদ খান, যদি ঘুষ খান, যদি মানুষের প্রতি ব্যভিচার করেন, মানুষকে যদি কবর থেকে তুলে যদি জ্বালিয়ে দেন, তাহলে মানুষের হক যিনি ক্ষমা করবেন না চিৎকার দিয়ে বলেন তিনি কে? এখন তো মানুষ কবরের মধ্যে নিরাপদ নয়, কবর থেকে তুলে জ্বালিয়ে দিচ্ছে। ও কেন তকবির আছে না নাই? ও কেন তকবির দিয়ে করতেছে? এই জন্য মানুষ যখন মারা যায় এখন আপনার আয়ত্তের মধ্যে নাই, ওনার বিচার করবেন কে? এই জন্য মানুষ যখন মারা যায় ওনার পাপ পুণ্যের বিচার গুনাহ যিনি একজন করবেন বলেন তিনি কে? আমার নবীজিও বললেন ওমর তুমি থামো, এটা বান্দার হক। বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত যিনি মাফ করবেন না বলেন তিনি কে? এজন্য এমন কিছু মানুষ কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উঠবেন, রোজা নিয়ে উঠবেন, হজ নিয়ে উঠবেন, যাকাত নিয়ে উঠবেন, সমস্ত ইবাদতে সেই পরিপূর্ণ থাকবে। কিন্তু কিয়ামতের ময়দানে একজন আসবে বলবে আপনি আমাকে ঘুষে মেরেছেন, আর একজন আসবে আপনি আমাকে মিথ্যা মামলা দিয়েছিলেন। মিথ্যা মামলা আছে না নাই? মিথ্যা মামলা দিয়েছেন, আমাকে ঘুষে মেরেছেন, আমার জায়গা দখল করেছেন। আল্লাহ দরবারের মধ্যে ফরিয়াদ করবেন, আল্লাহ এই ব্যক্তি হাজি সাহেব নয়, এই ব্যক্তি নামাজি নয়, এই ব্যক্তি হজওয়ালা নয়। আল্লাহ এই ব্যক্তি হজও করেছিল, মানুষের হক ধ্বংস করছিল। এই ব্যক্তি নামাজও পড়ছিল, আবার সুগুলহুরি করছিল। এই ব্যক্তি তসবিহ গুনছিল, আবার মানুষের নামে মিথ্যা ফেস লাগাইছিল। আছে না নাই? আল্লাহ বলবেন তুই কি চাস? ওই ব্যক্তি বলবে মালিক আল্লাহ আমি যে জিনিসটা করি না এই জিনিসটা ওনার মুখ দিয়ে বের হয়েছেন। আল্লাহ আমি চুরি করি না, আমাকে মিথ্যা অপবাদ দিয়েছেন। আল্লাহ আমি গরিব মানুষ, আমাকে বড় লোক হওয়ার কারণে সেই ব্যক্তি ঘুষা মেরেছেন। আছে না নাই? আল্লাহ আমি গরিব মানুষ, ওই ব্যক্তি বড় লোক হওয়ার কারণে আমার জায়গাগুলা প্রহসনমূলকভাবে সেই দখল করেছিল। দুনিয়ার মধ্যে আমি কিছু করতে পারি নাই মালিক। আর আযীমের দিকে তাকিয়ে একজনের কাছে বিচার দিয়েছেন, বলেন তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকদের বিচারক কে? দুনিয়ার বিচারকরা মানুষের বিচার করে, কিন্তু সেদিন কিয়ামতের ময়দানে বিচারকদের বিচারও যিনি করবেন বলেন তিনি কে? আল্লাহ আমি গরিব মানুষ, আমার জায়গা মেরে দিয়েছে। আল্লাহ আমি গরিব মানুষ, আমার সাথে অনেক ধরনের অন্যায় করেছে। আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে মিথ্যা মামলা দিয়েছে। আল্লাহ বলবেন ও গোলাম কি চাস এখন আমার কাছে? ওই ব্যক্তি বলবেন আল্লাহ আমি আর মিথ্যা মামলা দিতে চাই না,
আমি আর কেসাস নিতে চাই না, আমি আর ঘুষে মারতে চাই না। মালিক কিয়ামতের ময়দানে এই হাজী সাহেব, এই নামাজি, এই তসবিহওয়ালা, এই জিকিরওয়ালা যতগুলো ইবাদত করেছেন রে মালিক, আমার একটা ঘুষার বিনিময়ে সকল ইবাদতগুলা আমার আমলনামার মধ্যে দিয়ে ফেলতে হবে, সব নিয়ে ফেলবে। একটা ঘুষে মারছেন, এটার বিনিময়ে সব ইবাদত। অথচ নামাজি, তসবিহওয়ালা, জিকিরওয়ালা, কোরআন তেলাওয়াতওয়ালা কিয়ামতের ময়দানে উঠছেন ঠিকই, নামাজ একজনে নিয়ে গিয়েছেন, রোজা আরেকজনে নিয়ে যাবে, এভাবে নিতে নিতে সর্বনিঃস্ব হয়ে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী বললেন, ওমর থামো, এটা বান্দার হক। বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত যিনি ওনার মালিক তিনি ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মানুষের হক কখনো ধ্বংস করবেন না, কখনো মানুষের উপর প্রহসন দেখাবেন না, কখনো মানুষকে মিথ্যা মামলা দিবেন না, কখনো জায়গা দখল করবেন না। আপনি কি দেখেন না, 20 তলা বিল্ডিং এর মালিক মারা যাওয়ার পর খালি হাতে, রাতের 3টা হোক 4টা হোক, ওই ব্যক্তি মারা গিয়েছেন, সাথে সাথে বসকাট ফালং থেকে একেবারে ফ্লোরের মধ্যে যত শীত হোক না কেন গোসল করানো হচ্ছে। এই জন্য এই ক্ষমতার বড়াই করা যাবে না, ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, গোলাম আমি ক্ষমতার মালিক। আমরা বুঝতে পারলাম আল্লাহ আপনি ক্ষমতার মালিক। আল্লাহ বলেন, আমি শুধু ক্ষমতার মালিক নয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ জীবন দেওয়ার মালিক, আমি আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক, আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, আমি তো সম্মান দেওয়ার মালিক। এই জন্য আমার নবী বললেন, কেসাস পূর্ণ করো। সৈয়দনা ফারুক আজমকে আমার নবী বললেন, ওমর থামো, এটা বান্দার হক। যতক্ষণ বান্দা ক্ষমা করবে না, স্বয়ং রব্বুল আলামিনও ওই ব্যক্তির হক ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সময় আপনি আমাকে গুতাটা মারছিলেন ওই সময় আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না। নবীজি যেই সময় যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য লাইন ধরাইছিলেন ওই সময় আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না। নবীজি আপনি যদি সত্যি সত্যি যদি কেসাসটা পূর্ণ করতে যান, আপনার জামাটা খুলেন, আপনার পিঠের মধ্যে আমি গুতাটা মারব। এবার ফারুক আজমকে খেয়ে ধরে রাখতে পারেন। সৈয়দনা ফারুক আজম তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, আমার নবীকে গুতা মারবি, আমি ফারুক আজম বেঁচে আছি। আমার নবী বললেন, ওমর থামো, এটা বান্দার হক। আমার নবী এই কথা বলে রহমাতুল লিল আলামিন জুব্বা মুবারক করলেন। ওই সাহাবী দেরি করলেন না, আমার নবীর পিঠের মধ্যে গিয়ে ওই সাহাবী চুমা দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, পিঠের মধ্যে গিয়ে চুমা দিয়ে ফেলেছে। এবার চুমা দেওয়ার পর ওই সাহাবী আমার নবীর কদমের সামনে একেবারে নমনীয় হয়ে বসে পড়েছেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু অভিনয় করার জন্য আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত যিনি ফিট করে দিয়েছেন, বলেন তিনি কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীয়্যিন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আল্লাহ ফিট করে দিয়েছে। নবীজি আমার অনেক দিনের জল্পনা কল্পনা, অনেক দিন পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম করেছি নবীজি, আপনার ওই মোহরে নবুয়তের মধ্যে আমার টোটটা লাগিয়ে আমার টোটটা জাহান্নাম থেকে মুক্ত করে ফেলবো। সুবহানাল্লাহ। রহমতে আলামে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই
ওই নবীজির গামে বলুন রহমতে আলম নবী মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি শুনেন কাহিনী জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নামে বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির গান। তাহলে আমাকে যে বদর যুদ্ধের কথা বলা হয়েছে, বদর যুদ্ধের মধ্যে মুসলমানের পক্ষে ছিল 313 জন আর কাফেরের বাচ্চা ছিল 1000। কথা বলেন ঠিক কিনা? 1000-এর মধ্যে 70 জন কাফের নিহত হয়েছিলেন, 70 জন কাফের গুলা বন্দী হয়েছিলেন। মুসলমানদের পক্ষে 14 জন আমার নবীর সাহাবায়ে کرام শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ বলে 70 জন যারা বন্দী হয়েছেন আমার নবীর দরবারে সৈয়দনা ফারুক আযম নবীজির দরবারের মধ্যে অনুরোধ করলেন, ওগো নবীজি 70 জন যে কাফের বন্দী হয়েছেন ওখানের মধ্যে যদি আমি ওমর ফারুকের যদি কোনো আত্মীয় থাকে নবীজি তাদেরকে আমার হাতের মধ্যে দিয়ে দেন, আমি সৈয়দনা ফারুক আযম তাদেরকে আমি ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবো। সুবহানাল্লাহ বলে এই হয়তো এই মাহফিলটাই আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা বলেন না? কারণ এমনও ছেলে আছে এখনো 20 বছরও হয় নাই, মোটরসাইকেল নিয়ে বদদারাট গিয়েছেন, গাড়ি এসে মেরে দিয়েছেন, তার 2টা পায়ে নাই, হয়তো বা একেবারে দুনিয়া থেকেই চলে গিয়েছেন। আছে না নাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। ঠিক কিনা বলে? এটা সবার জন্য। এজন্য আসার সময় একটা সিরিয়াল থাকে, আগে আসবেন মা, এরপর আরেকজন আসবে, ভাই আসবে, বড় ভাই আসবে, এরপর ছোটরা আসবে। কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। কখনো মায়ের আগে ছেলে চলে যায়, কখনো ছেলের আগে মা চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, স্বামীর আগে স্ত্রী চলে যায়। ঠিক কিনা বলে? এটাই হলো দুনিয়ার নিয়ম। এজন্য আমাদের উচিত হলো আমাদের জীবনটা এমনভাবে আমরা সাজাবো, আমরা যেদিন মারা যাব, মরার পর আমাদের মৃত্যুর সময় রহমতুল লিল আলামিনকে আমরা দেখতে চাই কিনা। আমাদের এই চোখ যখন অশ্লীল জিনিস থেকে আমাদের চোখ যখন দূরে রাখবো, এই চোখ দিয়ে কবরের মধ্যে আমরা নবী দেখবো। ঠিক কিনা বলেন? আমাদের মৃত্যুর সময় আমরা যখন আমাদের জীবনটা সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক যখন কলিজার মধ্যে যখন নবীর প্রেম থাকবে, আমার নবীর ভালোবাসা যখন কলিজার মধ্যে যখন বড় থাকবে, মুনাফিকদের মতো আমাদের মৃত্যু হবে না, বেঈমানের মতো মৃত্যু হবে না, হারেদের মতো মৃত্যু হবে না। আমাদের মৃত্যুর সময় রহমতুল লিল আলামিন সশরীরে উপস্থিত থাকবে, আমাদের কোনো কষ্ট হবে না। আমার নবীজি হৌজে কাউসারের পানি নিয়ে আপনার শিয়রের পাশে দাঁড়িয়ে থাকবে, আর মালাকুল মউতকে নির্দেশ দেওয়া হবে, ও মালাকুল মউত খবরদার, বেঈমানের মতো, হারাজিদের মতো, নবী বিদ্বেষীর মতো আমার উম্মতের কাছে তুমি যাবে না। ভয়ঙ্কর রূপ নিয়ে আমার উম্মতের কাছে তুমি যাবে না। আমার উম্মতের কাছে একজন যুবক ছেলেদের মতো, হাদিসের মধ্যে আসলে যত সুন্দর চেহারার অধিকারী হয়, যত সুন্দর একটা যুবক গায়ের মধ্যে পারফিউম দিবেন, ওই পারফিউম মাখা ওই যুবকের সুরত ধরে মালাকুল মউত আপনার সামনে আমার সামনে যখন উপস্থিত হবে, একদিকে চোখে দেখবে রহমতুল লিল আলামিন
হৌজে কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, আমার নবী কৌসারের পানি খাওয়াবেন। ওই যুবক ফাঁস দিয়ে হেঁটে যাওয়ার সময় নাকের মধ্যে ঘ্রাণ যখন, সুগন্ধি যখন নাকের মধ্যে ঢুকবে, মুহূর্তের ভিতর আপনার জান কবজ হয়ে যাবে। আর যখন কবরে নামাই দেওয়া হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে রাখা হচ্ছে। আবার যেদিন ইসরাফিল আলাইহিস সালাম আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ভয়ঙ্কর ফুৎকার যখন দেওয়া হবে, ওই সময় কবর থেকে মানুষগুলোকে যিনি তুলবেন বলেন তিনি কে? কবরের মধ্যে নামাই দেওয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আত্মীয় স্বজন গামছায় করে খোলা করে আপনাকে নামাইয়ে দিচ্ছেন। আর যিনি দুজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন কুল কায়নাতের নবী আপনার কবরের মধ্যে উপস্থিত হয়ে দুনিয়ার মানুষ আপনাকে নামাইয়ে দিচ্ছেন, আমার রহমাতুল লিল আলামিন আপনাকে রিসিভ করে ফেলেছেন। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, দেখো তো ওই নূরের মানুষটাকে একটু চেনা যায় কিনা। আপনি যখন পরিচয় দিবেন ইনি তো আমার পেয়ারা নবী রহমাতুল লিল, তখন আমার নবী বলবেন, ফেরেশতারা খবরদার আর জিজ্ঞেস করবি না, ওনার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে আসো, ওনার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাই দাও। আমার নবী বলবেন, নাম কানামিল আরস, ঘুমাতে থাক, তোর ঘুম শেষ হবে না। যখন